বচ্চনের প্রিয় বই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি স্বপ্নময় চক্রবর্তীর অবন্তীনগর এই বইটি। 2025-এর বইমেলাতে আমি দেশের স্টলে ঘুরতে ঘুরতে হঠাৎই এই বইটা চোখে পড়ে। প্রথমত এর লেখক আর এর যে সুন্দর প্রচ্ছদ, এই দুটো দেখেই আমার বইটা পছন্দ হয়। এই বইটা 1411 বঙ্গাব্দে বঙ্কিম পুরস্কার প্রাপ্ত। পছন্দ তো হবারই কথা ছিল, আমার পছন্দ হয়ে গেল আর আমি নিয়েও নিলাম। এটা দেশের বই। আর এই বইটার মধ্যে 7খানা অংশ রয়েছে। প্রথম অংশে দেখা যায় বাড়ির যিনি কর্তা তিনি তার নাতি নাতনি পুত্র পুত্রবধূদের উদ্দেশ্যে একটা ডায়েরি লিখে গেছেন। দ্বিতীয় অংশে দেখা যায় সত্যচাঁদের ছেলে শিবচাঁদ তার কাহিনী বলেছে। তৃতীয় অংশে দেখা যায় উত্তমচাঁদ অর্থাৎ সত্যচাঁদের আর এক ছেলে উত্তমচাঁদ তার কাহিনী বলেছে। চতুর্থ অংশে দুলালচাঁদ তার কাহিনী রয়েছে। পঞ্চম অংশে রয়েছে সত্যচাঁদের আর এক ছেলে মেজ ছেলে বিমলচাঁদের কাহিনী। আর ষষ্ঠ অংশে রয়েছে সত্যচাঁদের পুত্রবধূ তৃপ্তির কথা। আর সবশেষে অর্থাৎ সপ্তম অংশে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে শিবু পুনরায় এসেছে তার কিছু কথা বলতে। এখানে এই বইটা একটা বনেদি পরিবারে, একটা বনেদি বাড়ির গল্প, যেখানে যে বাড়িটার তলায় একটা পালতোলা জাহাজ পোঁতা রয়েছে। সত্যচাঁদের বিশ্বাস যে এই পালতোলা জাহাজটা তাদের পূর্বপুরুষদের ডুবে যাওয়া জাহাজ। তো এই তারা সুবর্ণ বণিক ছিল, অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করত। আর সত্যচাঁদ বৃদ্ধ বয়সে এসে তার নাতি নাতনি ছেলে মেয়েদের উদ্দেশ্যে একখানা ডায়েরি লিখে যায়। এই ডায়েরিতে যেমন তাদের পারিবারিক ইতিহাস রয়েছে ধরা, তেমনি তৎকালীন কলকাতার ইতিহাস ও চিত্র আমরা দেখতে পাই। সুন্দর সুন্দর রাস্তার নাম, মানে এখনকার যে রাস্তাগুলো তাদের পুরনো নাম, বা এখনকার যে জায়গাগুলো রয়েছে তার পুরনো নাম, বা স্বদেশী আন্দোলন, বিদেশি জিনিস বর্জন ইত্যাদি বিভিন্ন তৎকালীন ছবি এই অংশটাতে ধরা পড়ে। এরপরের অংশটাতে আমরা দেখতে পাই সত্যচাঁদের ছেলে শিবচাঁদের গল্প। সে অবিবাহিত, সে মালতী নামে একজন যৌন কর্মীকে ভালোবাসে, তার পরিবারকে নিজের পরিবার বলে মনে করে। এর পরের অংশের কাহিনী রয়েছে উত্তমচাঁদ অর্থাৎ সত্যচাঁদের একদম কনিষ্ঠ পুত্র, যে তার গল্প। সে পড়াশোনায় ব্রিলিয়ান্ট, ভালো স্টুডেন্ট, বড় ইঞ্জিনিয়ার। সে লাভ ম্যারেজ করেছে। যত তার কাহিনী এগোতে থাকে বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাই। যেমন শিবচাঁদের সেরিব্রাল অ্যাটাক হয়, তাতে তার বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যায়। এরপরে আমরা আসছি তৃতীয় অংশ হলো দুলাল চাঁদের কাহিনী। সত্যচাঁদের বাবা, এখানে দেখা যাচ্ছে যে সত্যচাঁদের বাবা কম্পিউটার দ্বারা বিবাহ দেয়া হয়, এইরকম একটি বিজ্ঞাপনের প্রলোভনে পা দিয়ে সত্যচাঁদের যে ছেলে দুলালের সাথে তৃপ্তি নামক একটি মেয়ে বিয়ে দিয়ে দেয়। এই তৃপ্তির বিয়ের পরেই বোঝা যায় যে বাইপোলার ডিসঅর্ডার নামক একটি মানসিক রোগাক্রান্ত। তখন দুলালকে সবাই পরামর্শ দেয় যে মেয়েটিকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু তৃপ্তি কি খাবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, এইসব কথা চিন্তা করে দুলাল আর তাকে ডিভোর্স দেয় না, তৃপ্তি মল্লিক বাড়িতেই থেকে যায়। এর পরের অংশতে রয়েছে বিমল চাঁদের কথা। সে ওষুধের কারবারি, তার কারখানায় ওষুধ তৈরি হয়, সে 2 নম্বরী ব্যবসাও কিছু করে, ভেজাল ওষুধ তৈরি করে। এরপরে কাহিনী রয়েছে দুলালের যে স্ত্রী তৃপ্তি, তার কাহিনী। কোনো সত্যজাতের কোনো পুত্র নয়, বরং পুত্রবধূর কাহিনী। এই অংশটা একটু অন্যরকম। এই মেয়েটি ছোট থেকেই তার সৎ মায়ের কাছে বড় হয়েছে, তার বাইপোলার ডিসঅর্ডার নামক মানসিক রোগ রয়েছে। তারপরে তাকে ছোট থেকে অনেকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। এইরকম এই মেয়েটার কাহিনীটা পড়লে একটু
কষ্ট হবে সবার, মানে ভালো লাগবে না যে এরকম একটা মেয়ে। তারপরের অংশতে রয়েছে শিবু, অর্থাৎ সত্যচাঁদের যে ছেলে শিবচাঁদ, তার নাম হচ্ছে শিবু। সেই শিবু আবার ফিরে এসছে, দু চারটে কথা বলেছে, কিন্তু যে যে কথা বলেছে সেখানেই বোঝা যায় একটা বড় সড়ো বোমা ফাটিয়ে গেছে, এখানেই কাহিনী শেষ হয়ে গেছে। কিন্তু এখানে সত্যচাঁদ, কখনো সত্যচাঁদ, কখনো সত্যচাঁদের পুত্ররা, কখনো সত্যচাঁদের পুত্রবধূ, যতই তাদের নিজেদের কাহিনী বলুক না কেন, মূল কাহিনীটা কিন্তু শিবচাঁদ বা শিবুর কাহিনী। আপনারা যদি একটু অন্যরকম সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তবে এই বইটা একটু ট্রাই করে দেখতে পারেন। বইটা কিন্তু বেশ ভালো বই, দামও অল্প, 160 টাকা। এটা প্রিন্টেড প্রাইস রয়েছে 160 টাকা, দেশ থেকে প্রকাশিত। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।